এই জায়গায় দেওয়া আছে 1/sec² + 1/cosec²। তো এই সেক আর কোসেক, তো এদের হচ্ছে আলটিমেট কিছু সূত্র আছে। তো সেক আর কোসেক এরা দুইজন কিন্তু মূলত ত্রিকোণমিতির বেস না, ত্রিকোণমিতির বেস হচ্ছে মূলত সাইন এবং কস। একদম একদম সর্বনিম্ন, মানে ভাঙতে ভাঙতে কোনো একটা জায়গায় যদি যাওয়া যায় ত্রিকোণমিতির ক্ষেত্রে, আর ওই জিনিসগুলো হচ্ছে সাইন এবং কস। আর যেমন আমরা যদি 10 রে ভাঙি তাহলে হচ্ছে sin/cos, cot যদি ভাঙি cos/sin। তো এই বিষয়গুলোর ক্ষেত্রেও হয়। আবার আমরা যদি এই জায়গায় আমাদের মিলে দেবো জাস্ট 1, এই দুইটা ইয়া করে আমাদের অ্যানসার বের করতে হবে 1। তো আমরা সেকটা একটু ভাঙি, 1/sec যদি ভাঙি আমরা পাবো 1/cos প্লাস cosec যদি ভাঙি 1/sin প্লাস হচ্ছে স্কয়ার। তো আমরা এই পুরো বিষয়টা জাস্ট উল্টাই দিব। উল্টানোর আগে একটুটা দেখাই নেই কিভাবে উল্টাবো। 1/cos² প্লাস 1/sin²। তো এখন এইটাকে যদি উল্টাই নেই তাহলে আলটিমেটলি আমরা এই জায়গায় যে মানটা পাবো সেটা হচ্ছে cos²। আর এই পুরাটাকে যদি উল্টাই নিই তাহলে আমরা এই জায়গায় একটা মান পাবো সেটা হচ্ছে sin²। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে sin² প্লাস cos² সমান হচ্ছে 1। সো এই জায়গায় আমাদের বের করতে বলছে 1/sec² প্লাস 1/cosec² সমান হচ্ছে 1। তো আমরা একটু এই জাস্ট দুইটা লাইন একটু ফাংশন করলেই এই অঙ্কের যে রেজাল্ট সেটা হচ্ছে 1 পাওয়া যায়। একদম খুবই সহজ। আমরা এখন চলে যাই 2 নম্বরে। তো 2 নম্বর বলছে 1/cos² 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল টু 1। মানে এই 1টা আমাদের অ্যান্সার বের করতে হবে। তো আমি একটা কথা বলছিলাম যে ত্রিকোণমিতির ব্যাস হচ্ছে সাইন এবং কস। তো এই জায়গায় হচ্ছে কস দেওয়া আছে, সো কস নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে মূলত এই কট নিয়ে। আর যদি আমরা এই কটটারে ভাঙাই তাহলে হচ্ছে আমরা এই জায়গায় পাইতেছি 1/cos² মাইনাস 1/ আর কট সমান হচ্ছে cos/sin। তো আমরা জাস্ট সাথে এগুলোর সাথে একটা এ ছিল, এ মানটা হচ্ছে এই জায়গায় যে একটা কোণ থাকে, সাইন এবং কজের যে একটা কোণ থাকে সেই কোণের মানটা হচ্ছে এই এ। তো এই জায়গায় যদি ভাঙি আমরা পাইতেছি 1/cos² মাইনাস, আর এইটাকে যদি সরাসরি উল্টায় দেই এই যে এইটুক, তাহলে আমরা পাইতেছি কি যে sin²/cos²। এই পুরোটাকে যদি উল্টায় দিই তাহলে আমরা পাইতেছি sin²/cos²। তো নিচে লসাগু করি তাহলে আমরা লসাগু হচ্ছে cos² 1 মাইনাস sin²। তো এই জায়গায় পেতেছি 1/cos² মাইনাস sin²/cos²। তো এই জায়গায় হচ্ছে sec², এই জায়গায় হচ্ছে tan², আর sec² মাইনাস tan² সমান হচ্ছে 1। তো আমাদের এই যে এইটা হচ্ছে এই অঙ্কের। তো আমরা প্রথম করলাম কি যে এই জায়গায় cos² ছিল, এই জায়গায় cot² ছিল। সো cot আর এই cos তো হচ্ছে একদম বেস ফর্ম, sin এবং cos হচ্ছে বেস ফর্ম, কিন্তু cot তো আর বেস ফর্ম না। তো এই cot যদি ভাঙি তাহলে হচ্ছে আমরা cos/sin পাই। পরে জাস্ট স্কয়ারগুলো করছি, যোগ বিয়োগের কাজ একদম ক্লাস 6, 7, 8 এই 3টা বছর আপনারা করছেন, সমস্যা নাই। আর এই যে আমাদের লাস্টে এইটুক লাগবে জাস্ট যে sec² মাইনাস tan² সমান 1। আমরা এখন পরের অঙ্ক চলে যাই।